মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাকনের মাথায় হাত দিয়ে বলো তো তুমি মেয়েটাকে চেনো কিনা? আজ যে ডিনার টেবিলে ঝড় উঠেছিল বললে না, এরকম অনেক ঝড় আমার সামনে এসে কিন্তু থমকে গেছে। লাভ নেই কাকাই, এসব বলে কোনো লাভ নেই। আর হ্যাঁ, উৎসবকে বলে দিও বুঝলে, ওরকম মেলিপনা ছেড়ে যদি সাহস থাকে পুরুষ মানুষের মতন আমার সামনে দাঁড়িয়ে মুখোমুখি প্রশ্নটা করতে। বুঝতে পেরেছ? বেশ, তাহলে মুখোমুখি তোর সামনে দাঁড়িয়ে প্রশ্নটা করছি। তুই আমার মুখে আবিরটা ইচ্ছাকৃত লাগিয়েছিলি, and I'm sure about that. উৎসব, হ্যাঁ 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 বটি, আমি জানি তুই আমার মুখে আবিরটা ইচ্ছা করেই লাগিয়েছিলি। তারপরে আমি কোনো রকমের চোখ থেকে আবিরটা সরালাম, সরিয়ে মেয়েটাকে দেখতে গেলাম, দেখলাম মেয়েটা নেই, মেয়েটা চলে গেছে। এইখানে, এই যে এই জায়গাটা দেখ, এখানে মেয়েটা ছিল, এখানে এখানে বসে জগদ্ধাত্রী পায়ে আবির দিচ্ছিল। কাকাই কাকাই লুক লুক, ওই জায়গাটায় ঠিক 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 ওইখানটাতে মেয়েটা ছিল, আর জগদ্ধাত্রী পাশেই হুইল চেয়ারে বসেছিল। মেয়েটা জগদ্ধাত্রীর পায়ে আবির দিয়ে প্রণাম করলো, আমি নিজে চোখে দেখলাম। হ্যাঁ কাকাই, আমি তারপর চেস করতে গেলাম, তারপরে আমার চোখে মুখের মধ্যে আবির দিয়ে দিল। আর ওই এক মুহূর্তের জন্য লেট হয়ে গেল কাকাই চোখ থেকে আবিরটা সরাতে। তারপর যখন দেখলাম, যখন ভিশন পেলাম, দেখলাম মেয়েটা নেই, ভ্যানিশ। কি? আমি সরাসরি প্রশ্ন করছি কৌশিকী মুখার্জিকে, এই ঘটনাটার কি জবাব দেবে? জবাব দিতে পারবে না। ও জবাব দিতে পারবে না, কারণ ওর প্রশ্রয়ই তো মেয়েটা এ বাড়িতে ঢুকেছিল। ও জানতো যে মেয়েটা এ বাড়িতে ঢুকবে, আর ও এটাও জানে যে মেয়েটাকে কে, মেয়েটা কৌশিকী, মেয়েটাকে কে এ বাড়িতে এসেছিল, যে মেয়েটার পেছনে স্বয়ম্ভু মুখার্জি পাগলের মতন দৌড়ে বেড়াচ্ছে, তার দপ্তরে বসে সেই মেয়েটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছে। কে মেয়েটা, বল আমাকে। কৌশিকী, তোকে বলতে হবে মেয়েটাকে, তুই আমাকে উত্তর দে মেয়েটাকে, আজকে তোকে উত্তর দিতেই হবে। ছি, কার সাথে এভাবে কথা বলছেন? আমি তো ভাবতেই পারছি না যে এই মুখার্জি পরিবারের মতো একটা মস্ত বড় জাহাজের ক্যাপ্টেন, যে এই জাহাজটা চালাচ্ছে, এই কোম্পানি চালাচ্ছে, এই সংসার চালাচ্ছে, সমস্ত বিজনেস চালাচ্ছে, প্র্যাকটিক্যালি তাকে আপনারা কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন করছেন। ভেবো না দেবদা, একদম ভেবো না। এইসব আমি বালখিল্যপনা ভেবেই ধরে নিলাম, একদমই বালখিল্যপনা। আর হ্যাঁ, উৎসব, আমি তোকে শেষবারের মতন মাফ করে দিলাম। শেষবারের মতন তোকে আমি মাফ করে দিলাম। হেন্সফোর্থ তুই যদি আমার সাথে এরকম বিহেভিয়ার করিস, অফিসের চাকরিটা করিস না, ওই চাকরিটাও কিন্তু তোর এবার যাবে। তুই কি যা ইচ্ছা তাই করে যাবি নাকি? ইয়েস কাকাই, যা ইচ্ছা তাই করব, কারণ আমার এই যা ইচ্ছা তাইতে না এই সংসারটার মঙ্গল হয়, সংসারটার উপকার হয়। তাই নাকি? আচ্ছা, তাহলে ওই মেয়েটি এ বাড়িতে ঢুকে আমাদের কি উপকার হয়েছে কৌশিকী? বলো, কি হলো কৌশিকী? আচ্ছা বলো, ওই মেয়েটি কে? আমাদের শুধু বলো মেয়েটি। এক মিনিট কাকুন, কাকুনের মাথায় হাত দিয়ে বলো তো তুমি মেয়েটাকে চেনো কিনা? কি হলো বলো যে
যে মেয়েটা জগদ্ধাত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল সেই মেয়েটিকে তুমি চেনো কিনা? আর সেই মেয়েটাই বাইরে বেরিয়ে স্বয়ম্ভু মুখার্জির পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। চেনো তাকে? কি হলো কৌশিকী, আমি জিজ্ঞেস করছি তোমাকে, তুমি চেনো তাকে? উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও কৌশিকী। কি হচ্ছে কি এইসব? এসব আপনারা কি করছেন? আপনারা তো রীতিমতো জেরা করছেন ওকে। জেরা তো করবেই, জেরা তো করবেই, কারণ ব্যাপারটা অত্যন্ত সন্দেহজনক। ওই মেয়েটা কে সেটা জানা দরকার। সো ট্রু কাকাই, সো ট্রু। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কোনটা বলতো? সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো স্বয়ম্ভু মুখার্জি, ইয়েস, স্বয়ং স্বয়ম্ভু মুখার্জি আমার পাশে দাঁড়িয়েছে। স্বয়ম্ভু মুখার্জি আমার পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পুরো ব্যাপারটাকে সলভ করতে চাইছে। আরে সেও জানতে চাইছে এই মেয়েটা কে, এই মেয়েটা কে। আর তার উত্তর আমার ধারণা একমাত্র কৌশিকী মুখার্জি জানে, আর কেউ জানে না। ধরে নেওয়া যাক আমি জানি, ইয়েস, ধরে নেওয়া যাক আমি জানি, বাট আমি মুখ খুলব না। কৌশিকী, এটা কি তোর মগের মুলুক নাকি? এটা কৌশিকীর মুলুক। আর উৎসব, একটা কথা কান খুলে শুনে রাখ, হ্যাঁ? আর একবার যদি আমার সাথে উঁচু গলায় কথা বলেছিস, একেবারে সবার সামনে থাপ্পড় মেরে এই বাড়ি থেকে বার করে দেবো। ওকে না হয় থাপ্পড় মারবে, আমাদের কি করবে বলো? আমাদের সাথে কি আচরণ করবে? কি আচরণ করতে পারো তুমি? তোমাদের সাথে কোনো আচরণই করবো না কাকিমণি, কারণ তোমাদের আচরণে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তোমাদের ভদ্রতা, সহবত, সভ্যতা সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। কিচ্ছু আচরণ করবো না। কৌশিকী, তুই কিন্তু তোর কাকিমণিকে ইনসাল্ট করছিস। না কাকাই, আমি ইনসাল্ট করছি না, আমি কাকিমণিকে একেবারেই ইনসাল্ট করছি না। দেখো তোমাদের বয়স হয়েছে, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আর হ্যাঁ, আমি ওই মেয়েটাকে চিনি। আমি মেয়েটাকে খুব ভালো করে জানি। Yes, I know that girl. But সে কে, কি বিষয়, এই ব্যাপারে আমি কোনোভাবেই মুখ খুলবো না। আর যেদিন মুখটা খুলবো সেদিনকে বৈদেহী মুখার্জি আর চন্দ্রনাথ মুখার্জি, তোমাদের কিন্তু মুখটা একেবারে পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে, এই কথাটা বলে গেলাম আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।